বাংলাদেশের আমি দেখি না যে এশিয়া কাপ জয়, আমি দেখি হয়তো সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। লিপু ভাই বলল যে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে, নিজেদেরকে আত্মোপলব্ধি করে বিচার করতে হবে, অর্থাৎ ভালো পারফর্ম না করলে স্কোয়াডে ঢোকা যাবে না। হ্যাঁ, এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করা হয়ে গেল। আসলে স্কোয়াডটা কেমন হয়েছে সেটাই তো আমরা প্রশ্ন, যে আমাদের এশিয়া কাপটা আসলে আমরা পাবো কি না, এটার জন্য কতটা শক্তিশালী স্কোয়াড আমরা পেলাম। তার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আগামী 9 সেপ্টেম্বর এশিয়া কাপের আসর শুরু হতে যাচ্ছে, যেখানে উদ্বোধনী ম্যাচ খেলবে আফগানিস্তান ও হংকং। আর বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে 11 তারিখে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকবে হংকং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আর একদিন বিরতির পর অর্থাৎ 13 তারিখে প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীলঙ্কা, এবং নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একই সময় রাত 8টায়। তো এখন আপনার যে প্রশ্নটি ছিল যে স্কোয়াডটা কেমন হয়েছে, স্কোয়াডটা যদি আমি বলি, আমি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে তাদের সুবিধার জন্য যদি বলি যে আসলে স্কোয়াডে কারা কারা আছেন, তাহলে একটু সুবিধা হবে। ক্যাপ্টেন হিসেবে অবশ্যই অটো চয়েস লিটন কুমার দাস তো আছেনই। ওপেনার হিসেবে দেখা যাচ্ছে যে তানজিদ হাসান, তার সঙ্গে ওপেনিং করবেন পারভেজ হোসেন ইমন। এরপরে সাইফ হাসান আছেন, তাওহিদ হৃদয় আছেন মিডল অর্ডারে, জাকের আলী অনিক আছেন, শামীম হোসেন আছেন, নুরুল হাসান সোহান আছেন, শেখ মেহেদি আছেন, রিশাদ হোসেন আছেন, নাসুম আহমেদ আছেন, এবং বোলিংয়ের দিকে যদি দেখি মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিনও আছেন। এবং একই সঙ্গে স্ট্যান্ড বাই রাখা হয়েছে সৌম্য সরকারকে, মেহেদি হাসান মিরাজকে। স্পিনার হচ্ছে হাসান মাহমুদ, তানভীর ইসলামকে স্পিনার হিসেবে রাখা হয়েছে, আর পেস বোলিংয়ে অ্যাটাকের জন্য হাসান মাহমুদকেও রাখা হয়েছে। স্ট্যান্ড বাই 4 জন। তো সব কিছু মিলে ওভারঅল বলতে গেলে যে স্কোয়াডটা একটু চমক দেওয়ার মতোই, কারণ হচ্ছে যা দেখতে পাচ্ছি যে প্রসঙ্গক্রমেই বলা যায় যে আসলে স্কোয়াডটা অবশ্যই ভালো হয়েছে যারা নির্বাচক প্যানেল আছে তাদের উদ্দেশ্যে বা তাদের চোখে যদি দেখি, কিন্তু একজন ভালো ব্যাটার হিসাবে আমি জিশান আলমকে মিস করব, তাকে দলে রাখা হয়নি। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের শান্তকেও কিন্তু রাখা হয়নি। তো ওভারঅল বলতে গেলে 5 জন পেস বোলার আছেন, এবং একই সঙ্গে তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তারা দুজন খুব ভালো ওপেনার, এবং সাইফ হাসানকে ঢোকানো হয়েছে, এবং এটাও খুব ভালো চমক দেওয়ার মতন। জাকের আলী অনিক আছেন, শামীম হোসেন আছেন, এবং নুরুল হাসান সোহান 3 বছর পরে জাতীয় দলে মনে হয় ডাক পেলেন। তো এখন তার প্রমাণ দেওয়ার আমরা দেখি সে কী করতে পারে, সেটাই এখন অপেক্ষা। এবং সবচেয়ে ভালো সাইড হচ্ছে মুস্তাফিজুর রহমানের সাথে তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর সাইফুদ্দিন, 5 জন একদম পেস বোলিং খুব ভালো একটা শক্ত ইউনিট নিয়ে যাচ্ছে। আর ওপেনিংয়ের কথা বলতে গেলে আমাদের ওপেনিং অনেক দুর্বল। সে জায়গায় তানজিদ হাসান আর হচ্ছে পারভেজ হোসেন ইমন দুজনে কিন্তু গত 10 ম্যাচে 300-র উপরে রান করেছে। এইটা একটা প্লাস পয়েন্ট। তারা কিন্তু খুব আগ্রাসী ব্যাটিং করেন, হার্ড হিটিং ব্যাটসম্যান। এবং যেই মিডল অর্ডার যে সামলাবে তাহিদ হৃদয় খুব ভালো ব্যাটার, জাকের আলী অনেক বলাই বাহুল্য, শামীম হোসেন তারা খুব ভালো করছে। এখন যদি বলি যে এই ওভারঅল টিমটা বাংলাদেশের জন্য একটা হচ্ছে প্লাস পয়েন্ট, যে মিশেল আছে আর কি, নতুন পুরাতন একটা ব্যাপার আছে। তবে সময় বলে দিবে যে আসলে কেমন করে সবাই। আর হচ্ছে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে নিজেদের আত্মোপলব্ধি করার জন্য, যেটা গতকাল আমাদের আশরাফ হোসেন লিপু ভাই বলল যে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে, নিজেদেরকে আত্মোপলব্ধি করে বিচার করতে হবে, অর্থাৎ ভালো পারফর্ম না করলে স্কোয়াডে ঢোকা যাবে না, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তারা ফেলার হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই যাদেরকে নেওয়া হয়েছে তারা যদি ডোমিনেট হয়, তারা যদি আক্রমণাত্মক হয়, বাংলাদেশের আমি দেখি না যে এশিয়া কাপ জয়, আমি দেখি হয়তো সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। যেহেতু তাদের প্রতিপক্ষ হংকং, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, প্রতিপক্ষ হচ্ছে আপনার আফগানিস্তান, তো এদেরকে যদি বিট করতে পারে ভালোভাবে, সেই মোমেন্টাম ধরে রাখতে পারলে আমার মনে হয় সেমিফাইনাল পর্যন্ত যাওয়াটা খুব কঠিন কিছু হবে না। এরপর বোঝা যাবে যে আসলে ফাইনালে কতটা তারা প্রিপেয়ার্ড হচ্ছে।